আসসালামু আলাইকুম। দিন শেষে আপনার রেজাল্ট কোথায় থেকে আসে জানেন? আপনার কাজ থেকে। আপনি যেই কাজটা করতেছেন ওই কাজের উপর বেসিস করেই রেজাল্টটা আসে। এখন আপনি চাইতেছেন যে তাজুল ভাইয়ের মতো করে আমিও সুন্দর একটা বাগান সাজাবো। যদি আপনি কাজ না করেন তাহলে কি ভাই লাভ আছে? কোনো লাভ নাই। তো আপনাদের জন্য যে ভিডিওগুলা করি ইনশাল্লাহ এই ভিডিওগুলা দেখে আপনারা হুবহু যদি আপনার কবুতরের খামারে আপনারা এটাই অ্যাপ্লাই করতে পারেন, হুবহু কপি করবেন ভাই, কোনো কিছু ভাবনার নাই। এই যে আজকে একটা মেশিন গান নিছি, স্প্রে মেশিন গান। এই মেশিন গানের ভিতরে 2 লিটার পানি আছে, এখানে ইমসেন নামে মেডিসিন দিয়া এই পানিটাকে আমি মিশ্রণ করে নিছি। করে নেওয়ার ফলে এই যে কম্প্রেসার দিয়ে এটা চাপ দেওয়া পাম্প ঢুকাইছি, মানে হাওয়া ঢুকাইছি। হাওয়া ঢুকানোর ফলে এটা কি করবো, আমি স্প্রে করে দেবো, যেভাবে স্প্রে করবো আমার কবুতরগুলাকে স্প্রে করাই দিব। দিলে কি হবে, এই যে যে গরম আবহাওয়া চলতেছে, গরম আবহাওয়ার ভিতরে আমার কবুতর গুলা একটু স্বস্তিরতা ফিল পাবে, একটা ঠান্ডা আবহাওয়া পাবে, যার কারণে কবুতর গুলা কমফোর্ট ফিল করবে। আর এই কমফোর্ট ফিল করার কারণে কবুতর সুস্থ থাকবে, আর সুস্থ কবুতরের কাছ থেকে আমি সুস্থভাবে ডিম বাচ্চা গুলা পাইতেছি। বুঝাইতে পারছি? তাহলে যদি রেজাল্ট পাইতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে, আর সেই কাজটা টেকনিক্যালি করতে হবে, ইউনিকলি করতে হবে। হ্যাঁ, টেকনিক অবলম্বন করে কাজ না করলে আপনি কখনো ওই কাজ করে আগাইতে পারবেন না, তাহলে তো গতানুগতিক ওই 10টা ভাই বেড়াদের মতোই তো আপনার রেজাল্ট হবে। আপনি একটু ইউনিকনেস খুঁজে বের করেন। গরম আবহাওয়ার ভিতরে আপনি সেলাইন চালান, লেবুর পানি চালান, কবুতর ভিতর থেকে ঠান্ডা ফিল করবে ভালো দুপুর বেলায়। আর যদি ওটা করার পরেও প্রচন্ড লেভেলে গরম হয়, আবহাওয়া যদি অনেক গরম হয়, আমি জানি যে আমার আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা, আপনাদের অনেকেরই আবহাওয়া আছে আবদ্ধ ঘরের ভিতরে, একটা জানালা আছে বা কিছু একটা জায়গা আছে যেখানে বায়ুস সার্কুলেশন করতে পারে না, বাতাস সার্কুলেশন করতে পারে না। আপনি ওই জায়গাগুলোতে দিনে 2বার যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সকালে আপনি 11টার দিকে একবার স্প্রে করে দিবেন, আর হলো দুপুর 2টা 2:30টার দিকে আরেকবার স্প্রে করবেন। তাহলে কি হবে, এই জীবাণুনাশক দিয়ে স্প্রে করলে জীবাণু মুক্ত হইলো। এই যে সিজন পরিবর্তন হওয়ার কারণে বৃষ্টি হইতেছে, গরম আসতেছে, আবার রোদ উঠতেছে, এই আবহাওয়ার ভিতরে আপনার কবুতর গুলা ডিরেক্টলি ভাইরাল ভাইরাসে অ্যাটাকও করবে না, দিন শেষে কবুতর গুলাও রিফ্রেশ ফিল করবে। তো আমি যেটা বলি যে আপনি যদি রেজাল্ট চান তাহলে অবশ্যই আপনাকে ফিল্ডে কাজ করতে হবে, দেন হচ্ছে আপনি রেজাল্ট পাবেন। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন কি পরিমাণ স্প্রে করে দিতেছি। এতে করে 2 দিন 4 দিন 5 দিন বয়সের যে কবুতর গুলা আছে, বাচ্চাগুলা আছে, এগুলা কোনো প্রবলেম নাই ভাই, এগুলা কোনো প্রবলেম না। গরম আবহাওয়ার ভিতরে এগুলো প্রবলেম না, কবুতরের উপরটা দিয়ে দিবেন। দেখছেন বেশি ছোট যে বাচ্চাগুলা, এই ছোট বাচ্চাগুলোর উপরে দেওয়ার চেষ্টা করবেন না, ওদেরকে বাবা মারে দিয়ে দিবেন। ইনশাল্লাহ ওরা, এই দেখেন, এই যে দেখছেন, মানে এই যে পানি দিতেছি দেখেন, এই যে পা কোসা করতেছে, তার মানে কি এই কবুতর গোসল চাইতেছে, বুঝছেন? তো এটা যখন দিয়ে দিলাম না, তখন এই কবুতরটা আমার জন্য দোয়া করবে। কি কারণে জানেন? কারণ হলো এই কবুতরটা আনন্দ পাইতেছে যে না, আমার যে মালিক আমাকে যে ভরণ পোষণ করে, যে আমাকে পালন করে, সে আমার পরিবেশটা বুঝতে পারছে, আমার গরম লাগতেছে তাই আমাকে পানি দিতেছে। আল্লাহ প্রদত্ত এই প্রাণীটা আমার জন্য দোয়া করবে, এবং প্রাণ খুলে ওর যে রেজাল্ট দেওয়ার ক্ষমতা, এটা সে প্রতিনিয়ত আমাকে দিয়ে আসবে। তো এইটা বুঝতে হবে, প্রাণীদের ভাষা বুঝতে হবে। আমি তাজরুল এই পথে যে পরিমাণ টাইম স্পেন্ড করছে, যে পরিমাণ স্ট্রাগল করছে, যে পরিমাণ যুদ্ধ ঘোষণা করছি, ওটারই রেজাল্ট আজকে আমি পাইতেছি। তা আপনি বসে থাকবেন, কাজ করবেন না, আপনি রেজাল্ট চাবেন, এটা আদৌ হয় কখনো ভাই? কখনোই না। পৃথিবীতে যারা রিস্ক করছে, পৃথিবীতে যারা ডেভেলপিং করছে, তারা কখনোই কাজের বাইরে করতে পারেনি। তবে হ্যাঁ, ওই কাজটা আপনাকে স্মার্টলি করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, আপনাকে টেকনিক অবলম্বন করে করতে হবে, গতানুগতিক করলে হবে না। জন্য একটা ভাই যেভাবে করতেছে, আমাকে এর ভিতর থেকে ইউনিক কি বের করা যায়, কথা বলতে পারছি? যত ভালো ম্যানেজমেন্ট তত ভালো রেজাল্ট। আপনি মেডিসিন যাই বলেন, ওষুধপাতি যাই বলেন, এটা হলো পরের সাবজেক্ট, কিন্তু ম্যানেজমেন্টটা হলো মেন। আপনি একটা ভালো কমফোর্ট জোন ফিল করাইতে পারবেন না, একটা প্রাণীর নিয়ে কাজ করবেন, ওই প্রাণীর কাছ থেকে আবার নিয়ম অনুসারে আপনি ডিম বাচ্চার আশাও করবেন, এটা তো ভাই আপনি বোকার সরকারকে বসবাস করতেছেন, কথা বোঝেন নাই? তো আমার এই কথাগুলো জানি আমার অনেকের কাছে খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলে কিছু করার নাই, আমার কথাগুলো বলার ধরন এরকম, আর আমার কথাগুলা বা কাজগুলা এরকম। যদি পছন্দ লাগে আমার পাশে থাকবেন, এটাকে অ্যাপ্লাই করবেন, দিন শেষে আপনি ভালো রেজাল্ট নেবেন, শেষ, সহজ কথা। আমার ওই যে মিথ্যা বানোয়াটি কথা বলে, হ্যাঁ, রূপকথার গল্প জানাইয়া আপনাদেরকে ওই যে 2-1 টাকা লস করানো, এটা ভাই আমার পক্ষে সম্ভব না। আপনি চাইলে আমার কাছে থাকতে পারেন, আমার সাথে লাগিয়ে থাকতে পারেন, না চাইলে অ্যাভয়েড করে দূরে সরে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কখনো আপনাকে রিকোয়েস্টও করবো না যে ভাই আমার আইডিটাকে আপনি ফলো করেন, আমারে লাইক দেন, আমার এনে কমেন্ট করেন, কমেন্ট করতে পারেন, আপনার জানার যদি থাকে কিছু কমেন্ট করবেন আপনি, কোনো সমস্যা নাই। আমি আপনার রিকোয়েস্ট করবো না হাতে পায়ে ধরে যে ভাই শেয়ার দেয়া দেন, এই আমারে ফলো করে পাশে থাকেন। এটা আপনার ভালো লাগলে আপনি করবেন, আপনি যদি ভালো কিছু চান আপনি করবেন, এটা তো সমস্যা না। আমি চাই কেন নেব? আমি যেটা পাইতেছি আলহামদুলিল্লাহ, আপনারা যে যা দিতেছেন আমারে, আমি এটা কখনো আশাও করি নাই, কল্পনাই করি নাই। আমি আমার দিকে থেকে কাজ করতেছি বিদায় আপনারা হয়তো ভালোবাসা আমাকে কাছে নিতেছেন, এটাই বাস্তবতা। আপনিও কাজ করবেন, আপনিও 10 জনের ভালোবাসা পাবেন। তো যাই হোক, এই যে আজকে গরম আবহাওয়ার ভিতরে যে কাজটা করবেন আপনারা, এই কাজটা করানোর যে প্রক্রিয়া,
এটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। ইনশাল্লাহ যদি আপনারা চান যে সুন্দর সুন্দর পরামর্শ নিয়ে তাজুল ভাইয়ের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলাইয়া এই সেক্টরটাকে আরো বেশি ডেভেলপ করে সামনে নিয়ে যাওয়ার, তাহলে অবশ্যই অবশ্যই আমি মনে করি আপনারা আমার জন্য দোয়া করবেন প্রাণ খুলে। আমার প্রত্যেকটা কবুতর পোষা প্রাণীর জন্য দোয়া করবেন, যাতে করে ইন ফিউচারে ভালো কিছু তথ্য আপনাদেরকে তুলে নিয়ে আসতে পারি, আপনাদেরকে দিতে পারি।